নাট্য অভিনেতা ফারুক আহমেদের অভিনয় জগতে শুরুটা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থাতেই থিয়েটারের মাধ্যমে। টিভি নাটকে প্রথম পরিচিতি পান জনপ্রিয় ধারাবাহিক নাটক আজ রবিবার দিয়ে। হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক আজ রবিবার, বৃক্ষমানব, গৃহসুখ, প্রাইভেট লিমিটেড ও উড়ে যায় বকপক্ষী এই নাটকগুলোতে সংলাপগুলো বলে তিনি দর্শকদের বিনোদন দিয়েছেন। শুধু এই 4টি নাটকই নয়, হুমায়ূন আহমেদের অসংখ্য নাটকে মজার মজার সংলাপ বলে দর্শকদের মাতিয়ে রেখেছেন সবসময়। বলা যায় একজন ফারুক আহমেদ শুধুমাত্র হুমায়ূন আহমেদের নাটকগুলোর মাধ্যমে হয়ে উঠেছেন অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। হুমায়ূন আহমেদের নাটকগুলোতে বাড়িতে কাজের লোকগুলো একটু বিশেষ ধরনের হয়ে থাকতো। তেমনি একটি নাটকে উচ্চবিত্ত 51বর্তী পরিবারের কেয়ারটেকার মতি মিয়া চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক সমাদৃত হয়েছিলেন। ফুলির কথায় আমার কথা আজ রবিবার ধারাবাহিক নাটকে অভিনেতা ফারুক আহমেদের এ সংলাপটি জনপ্রিয়তা পেয়েছিল। নাটকের ফুলি চরিত্রে অভিনয় করেছিলেন নাসরিন নাহার। অভিনয়ে ভালো করার সম্ভাবনা ছিল তার, কিন্তু এগোননি। নানা কারণে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন নাসরিন। আজ রবিবার ধারাবাহিক নাটক দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন এই অভিনেত্রী। নাটকটি প্রচারের পর যেখানেই গেছেন চারপাশের মানুষ দূর থেকে তাকে ফুলি সম্বোধন করত। বেশিরভাগ সময় শুনতে হতো, ওই যে ফুলিমতি যায়। সেকালে সেলফি তোলার সুযোগ ছিল না, তাই অটোগ্রাফ দিতে হতো নাসরিনকে। ওই এক নাটকের কল্যাণে 25 বছর পর মানুষ মনে রেখেছে তাকে। প্রথম দর্শনে মনে করতে না পারলেও অনেকেই বলেন কোথাও যেন দেখেছি। আজ রবিবার নাটকটি জনপ্রিয় হওয়ার পর নির্মাতাদের কাছে নাসরিনের চাহিদা বাড়ে। শমিকা স্যার, গাজী রাকায়েত সহ বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে 3-4 বছর অভিনয় করেছেন তিনি। পরে অভিনয় কমিয়ে দেন। জনপ্রিয়তা থাকার পরও কেন অভিনয়ে নিয়মিত হননি? নাসরিন জানান, টেলিভিশন মিডিয়ায় নিজেকে খাপ খাওয়াতে না পেরে সরে আসেন। পরিবার নিয়েও ব্যস্ততা বাড়তে থাকে, থিয়েটারেও সময় দিতে হয়েছে। তিনি বলেন, আমি চাইলে নিয়মিত অভিনয়টা চালিয়ে যেতে পারতাম, কিন্তু টেলিভিশনে অভিনয় করতেই হবে সেরকম কোনো ভাবনা আমার ছিল না। আবার আমার স্বামী ফারুক নিয়মিত অভিনয় করত, তারও পরিবারের জন্য স্যাক্রিফাইস করতে হয়েছে। আমি চেয়েছি একজনই নিয়মিত অভিনয় করুক, দুজন অভিনয় করলে হয়তো সংসারটা হতো না। নাসরিনের স্বামী অভিনেতা ফারুক আহমেদ। 1993 সালে তারা বিয়ে করেন। ঢাকা থিয়েটারের সংলাপ নাটকের মহড়ার সময় দুজনের পরিচয়। প্রথম দেখায় ফারুক আহমেদ তার প্রেমে পড়ে গিয়েছিলেন। শুরুতে তাদের বিয়েতে সবাই রাজি থাকলেও নাসরিন নিজেই রাজি ছিলেন না। এই অভিনেত্রী বলেন, নিজেদের দলের ছেলেকে বিয়ে করলে সবাই কি বলবে? তাছাড়া আমার বড় বোনেরও তখনও বিয়ে হয়নি, সেসব কারণে বিয়েতে রাজি হননি। পরে থিয়েটারের জামান ভাই, দুলাল ভাই, কামাল ভাই সহ সবাই মিলে আমাকে বোঝালেন ফারুক তো অন্য কাউকে বিয়ে করবে। সে সময় নাসরিন ভেবেছিলেন এই অভিনেতাকে বিয়ে করলে অন্তত নাটকটা ঠিকঠাক করা যাবে। তাছাড়া ছেলে হিসেবে ফারুক আহমেদও চমৎকার।